আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। স্ক্রিনে আপনারা যেই বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, ও আমার পেশেন্ট ছিল। ও আমার কাছে যে সমস্যাটা নিয়ে আসছিল, সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওর পেটটা হচ্ছে আস্তে আস্তে ফুলে যাচ্ছিল এবং পটিটাও বন্ধ হয়ে গেছে। তো বিড়ালের ছোট বাচ্চার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এই সমস্যাটা অনেকাংশেই কমন। এইটা সাধারণত দেখা যায় যে ছোট বাচ্চাদের যে হজমজনিত ইস্যুটা আছে, এই জন্য হচ্ছে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে ফেস করে। যে আপনি ধরেন বাহির থেকে একটা বিড়ালের বাচ্চা আনছেন বা ছোট আপনার বাসায় আগের থেকেই ছিল, আপনি বুঝতে পারেন না, অনেক সময় অনেক এরকম খাবার দিয়ে ফেলেন যেগুলো কিনা ওরা হজম করতে পারে না। এখন যখন ওরা হজম করতে পারে না বা ডাইজেশনের সমস্যা হয়, তখন দেখা যায় যে ওদের পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাস জমা হচ্ছে। এখন শুধু যে এই গ্যাসের প্রবলেমটার থেকেই পেটটা ফুলতেছে ব্যাপারটা এরকমও না। ওদের কিন্তু দেখা যাবে যে ওই যে আপনি যেই খাবারটা দিচ্ছেন, সেই খাবারটা যদি একটু কোষ্ঠকাঠিন্য তৈরি করার মতো হয়ে থাকে, তখন ওদের পটিটাও বন্ধ হয়ে যায়। এখন একটু খেয়াল করেন এখানে, যদি কিনা পেটের যে গ্যাসটা হচ্ছিল কিন্তু তারপরেও যদি পটিটা হইতো, তাহলে অনেকাংশেই গ্যাস কি হয়ে যেত, রিমুভ হইতে পারতো, মানে বের হয়ে আসতে পারতো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি, যে একদিকে পটিটাও বন্ধ হয়ে গেছে কোষ্ঠকাঠিন্যের জন্য, অন্যদিকে পেটের ভিতরে গ্যাসও বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম করতেছে। এই জন্য সাধারণত হচ্ছে বিড়ালের ছোট বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করেই আপনি দেখবেন যেরকম পেটটা ফুলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যে একটা রোগ আছে, যেটাকে আমরা বলি এফআইপি। তো ওইটারই হচ্ছে ওয়েট এফআইপি, যেটা ওই ক্ষেত্রে সাধারণত নর্মালি হচ্ছে ভাইরাল ডিজিজ এটা। এবং এই ক্ষেত্রেই এই ভাইরাসের আক্রমণের ফলে পেটে পানি জমতে থাকে। এখন আপনাকে কিন্তু প্রাইমারি স্টেজে বুঝতে হবে যে এইটা কি আসলে পেটে গ্যাস জমা হওয়ার জন্য ফুলে গেছে, নাকি এইটা ওই এফআইপি হওয়ার জন্য আলটিমেটলি আস্তে আস্তে ফুলে গেছে। আপনি যদি এইটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবেন না। এখন ধরেন যে হইছে হচ্ছে ওই ওয়েট এফআইপি, আপনি হচ্ছে এই ক্ষেত্রে ওই গ্যাসের ওষুধ ক্যারি করতেছেন, ওকে, তাহলে কিন্তু আলটিমেটলি এটা ভালো হবে না। আবার এফআইপি হচ্ছে এতটাই মরণঘাতী রোগ যে এইটার যদি আপনি প্রথম থেকেই ট্রিটমেন্ট প্রসিডিওর কন্টিনিউ না করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই বিড়ালটা মারা যাবে। এই জন্য দেখা যাবে যে আপনার বুঝে উঠতে উঠতেই আপনি ওইদিকে গ্যাসের ওষুধ কন্টিনিউ করতেছেন, বাট এদিকে এফআইপি হয়ে বিড়ালটা মারা গেছে। এই জন্য যখনই হচ্ছে আপনি ভেটের কাছে যাবেন, ভেট হচ্ছে প্রথমে আপনার কাছ থেকে হিস্ট্রি নিবে। হিস্ট্রি নেওয়ার পর উনি হচ্ছে এইটা বোঝার চেষ্টা করবে যে ইজ ইট এফআইপি অর এটা হচ্ছে কনস্টিপেশন, দুইটার একটা। মোস্ট অফ দ্যাম টাইমই হচ্ছে এফআইপি ছোট বাচ্চাদের হইতেই পারে সেটা, কারণ এটা হচ্ছে ছোঁয়াচে ভাইরাল ডিজিজ থেকে হয়। কিন্তু মোস্ট অফ দ্যাম টাইমে কনস্টিপেশন থেকে আলটিমেটলি এই সমস্যাটা তৈরি হয়। তো স্ক্রিনে যে বিড়ালটাকে দেখলেন, ওরও হচ্ছে কনস্টিপেশন থেকেই বেসিক্যালি এই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে আপনার প্রথম কাজই থাকবে হচ্ছে, নর্মালি হচ্ছে মোস্ট অফ দ্যাম টাইমে আর পটিটা হবে না, আপনার হচ্ছে প্রথম মেডিসিনের মাধ্যমেই পটিটা হওয়ানোর চেষ্টা করতে হবে। সাথে হচ্ছে পেটে যেই গ্যাসটা ফর্ম করছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য মেডিসিন এখানে ইউজ করতে হবে, প্লাস আদার্স আরো কিছু সাপোর্টিভ কেয়ার এখানে থাকবে। তো এই জন্য আপনি হচ্ছে যখনই দেখতেছেন এরকম বাচ্চাটার পেট ফুলে যাচ্ছে, এক্ষেত্রে বাসায় বসে না থেকে খুব দ্রুতই হচ্ছে ভেটের কাছে যাবেন। কারণ প্রথম অবস্থাতে আপনি গেলে নর্মালি মেডিসিনের মাধ্যমেই এই পটিটা কি হয়ে আসবে, বের হয়ে আসবে। কিন্তু যত সময় অতিবাহিত করবেন, তত দেখবেন কি যে আস্তে আস্তে এই পটিটা ওই মলদ্বারের চামড়ার সাথে শক্ত হয়ে লেগে যায়। তখন কিন্তু আর চাইলেও হচ্ছে ইয়ার মাধ্যমে বের হয় না, মানে মেডিসিনের মাধ্যমে বের হয় না। সেক্ষেত্রে আপনাকে এনেমা করতে হয়। দ্যাট মিনস চেপে চেপে এই পটিটাকে বের করে আনতে হয়। তো ওইটা অনেক ব্যয়বহুল, প্লাস হচ্ছে ওইটা অনেক ঝুঁকি ঝামেলা আপনাকে পোহাবে। এই জন্য যখনই দেখবেন পেট ফুলে যাচ্ছে, দেরি না করে একটু পেট নরম করা জাতীয় খাবার কন্টিনিউ করবেন, প্লাস ভেটের সাথে কনসাল্ট করে প্রথম থেকেই হচ্ছে মেডিসিন কন্টিনিউ করবেন। তাহলে আর সেরকম সমস্যা হবে না।